থানায় গেছি জিডি করতে, থানার থেকে আমাদের জিডি নেয়নি। উনি নিখোঁজ হয়েছে 2010-এ। অনেক খুঁজছি, তারপর থানায় গেছি, জিডি করতে চাইছি, জিডি নেয় নাই। আজকে 14 বছর যাবত অপেক্ষায় আছি। আমার ননদের জামাই এমদাদুল হক, তিনি হচ্ছে 2018 সালে আপনার গুম হয়েছে বাগেরহাট সুন্দরঘোনা। ওখানে ও একটু বিএনপির সাথে রাজনৈতিকভাবে জড়িত ছিল, এই কারণে ওরে ওখান থেকে গুম করা হয়েছে। তো আজ পর্যন্ত তার কোনো সন্ধান আমরা পাইনি, কারণ তাকে যারা নিয়ে গেছে প্রত্যক্ষদর্শী হিসেবে বলছে যে এখান থেকে 7 জন মোটরসাইকেলে করে সাদা পোশাকের লোক আসে নিয়ে গেছে। তারপর থেকে কোনো সন্ধানই আমরা পাই নাই। থানায় গেছি জিডি করতে, থানার থেকে আমাদের জিডি নেয়নি। বলতেছে কার নামে করবেন, কারণ এরা তো সাদা পোশাক, ওই থানায় মানে বাগেরহাট যে সুন্দরবনা থানা ওখানে যাওয়া হয়েছে। তারা বলছে যে আমরা কারো নামে জিডি নিব, তার তো প্রমাণ থাকতে হবে, কে নিছে নামটা বলতে হবে। এখন আপনারা তো জানেন যে সরকারি যেভাবে যা নিচ্ছে কেউ তো কোনো প্রমাণ রাখেনি, তো আমরা কি করে প্রমাণ দিব বা কার নাম দিব, কোনো নাম তো আমরা দিতে পারিনি। তো যাই হোক, ওইভাবে আমাদের জিডি নেয়নি, উল্লেখ ছাড়া জিডি নিবে না। এই কিছুদিন আগেও যাওয়া হয়েছে, তাও জিডি নেয়নি। তো আমরা যেহেতু এখানে আসছি, সব কিছু উল্লেখ করে বলছি। এখন আমরা চাই আমাদের স্বজনটাকে ফেরত পাই, জীবিত হোক মৃত হোক, আমাদের একটা সন্ধান পাই। উনি নিখোঁজ হয়েছে 2010-এ। নিখোঁজ হয়েছে গাগড়াছড়ি মোহনছড়ি থেকে। কিছু র্যাবদের কালো পোশাক পরা র্যাপের পরিচয় দিয়া 7 জন এসে ওনারে তুলে নিয়ে গেছে। কোনো সন্ধান পাই না আমরা, অনেক খুঁজছি। তারপর থানায় গেছি, জিডি করতে চাইছি, জিডি নেয় নাই, মামলা হয় নাই, কোনো সন্ধানই পাইতেছি না আমরা। আজকে 14 বছর যাবত অপেক্ষায় আছি। এখন যদি আল্লাহর রহমতে যদি বাইচা থাকে, সরকারে যদি একটু দয়া করে একটু খুঁজা দেয়, তাহলে আর কি আমাকে একটু উপকার হয়। 2013 সালে গুম হয়েছে আপনার গাবতলি থেকে, গাবতলি বাস স্ট্যান্ড থেকে। ও চিটাগাং গিয়েছিল, তো চিটাগাং থেকে আসার পথে ওই ওরে সাদা মাইক্রো বাসে ডিবির পরিচয় দিয়ে উঠাই নেওয়া যাওয়া হয়েছে। ওইতে আর কোনো খোঁজ পাই না। নতুন করে এই সরকার যাওয়াতে এই জিনিসটা ওই যে আয়নাঘরের মাধ্যমে বেশি প্রকাশ পাইছে, তো এই কারণে যেমন এখন নতুন করে ওর জন্য খোঁজাখুঁজির জন্য এই আমাদের আবার এই আশা। কিছু সঞ্চয় ছিল, আপনার দোকানে অ্যাডভান্স ছিল আর কি, চলতেছি। আল্লাহ যেভাবে চালাইতেছে ভালো আছি, শুধু ও নাই, এটাই খারাপ।